والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا কার কাছে আছে নিয়ে আসতে হবে, ছাত্রদেরকে দিয়ে নিয়ে আসতে হবে। 4-5টা ছাত্র কি করো আমি বলে দেবো। 20টা দিচ্ছে তো, 20টা দিচ্ছে, একটা রাইখা একটা খানকায় বসে দিও আর 19টা বিক্রি দেবো। 1000 টাকা দেবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد নবীর প্রেমিক সবাই বলে এই মাসমুদের দুঃখের দিন কারবালাতে শহীদ হইলেন আওলাদ রাসূল হুসাইন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ سيدنا কোথায় রইলেন নূরের নবী এই গোলামদের ছাড়িয়া আপনার গোলাম কান্দে নবে 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم قل يا حبيب الله عليكم صلاة يا سلام غلامِ رسول کرے غلامِ رسول رکھے غلامِ رسول پر اٹھا اے غلام پیشوائے سید عابد شاہ کے واسطے صلاۃ دنیا رسول اللہ علیکم یا رسول اللہ
لنا يا نبي الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আরবি বৎসরের প্রথম মাসের প্রথম জুমা অর্থাৎ মুহররম শরীফের প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে। বিশেষ করে পাক পঞ্জাতনের মাঝে অন্যতম সদস্য নবী পাকের কলিজার টুকরা জান্নাতি যুবকদের সরদার দয়াল নবীর চোখের মণি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ও নবী পরিবারের আওলাদে পাকগণের মধ্যে ৭২ জন সদস্য যারা নির্মমভাবে ইসলামের দুশ্মনের দ্বারা মুনাফিকদের দ্বারা আক্রান্ত হয়ে এই ১০ই মুহররম কারবালা জমিনের মধ্যে যাহারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওনাদের সকলের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি। সাথে সাথে অন্যান্য আলে রাসূলে পাকের কদম মোবারক অসংখ্য দুরূদ সালাম পেশ করছি। এই মুহররম মাস এটা একটা ঐতিহাসিক মাস। এই মুহররম শরীফের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ঘটনা ঘটিয়েছেন। এটা একটা পরীক্ষার মাস। নবী প্রেমিকদের আল্লাহ প্রেমিকদের জন্য একটা পরীক্ষার মাস। উল্লেখ রয়েছে এই মুহররমের 10ম তারিখেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈরি করেছেন। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মাঝে তওবা নামক বৃক্ষকে আল্লাহ তৈরি করেছেন। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং 10ম তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠিয়েছেন। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই 10ম তারিখে আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে নাজাত দান করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যে হয়েছিল ওনার জামানায়, সে মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সালামের
কিস্তি নৌকা যদি পাহাড়ের মধ্যে লেগেছে 10ম তারিখে, অর্থাৎ কিনারা লেগেছে, মাটির সাথে স্পর্শ হয়েছে। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে অনেক রোগ বিমার দিয়েছিলেন, সেই বিমার থেকে শেফা দান করেছেন 10ম তারিখে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদে কান্না করতে করতে চোখকে অন্ধ করে ফেলেছেন, সে অন্ধ চোখ আবার শিফা পেয়েছে, অন্ধ চোখ আলো পেয়েছেন এই 10ই মুহররম তারিখে। এই 10ম তারিখে আর উল্লেখ রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম কে এই নীল নদ পার করিয়ে দিয়েছেন। আরো কি হয়েছে? এই 10ম তারিখে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব তাওরাত কিতাব নাজিল করেছেন। এই 10ম তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অনেক কিছু আপনার হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন। এভাবে বিভিন্ন নবীদের যে তাদের প্রেমের পরীক্ষা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেই প্রেমের পরীক্ষাটা এই 10ই মুহররম তারিখে হয়েছে এবং তারা এই 10ম তারিখেই মুহররমে তারা প্রত্যেকে প্রেমের পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছেন। উল্লেখ রয়েছে এই 10ম তারিখেই মুহররমের আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন। কথা বলছেন না? তাই এই 10ম তারিখ একটা ঐতিহাসিক তারিখ। এই মুহররম মাসটা একটা ঐতিহাসিক মাস। এই মাস এমন একটি মাস যে মাসের 9 এবং 10 তারিখে আল্লাহ নবী নিজে রোজা রেখেছেন, উম্মতকে রোজা রাখতে বলেছেন। 9, 10 অথবা 10, 11 রাখতে পারেন, 2টি রোজা। তাই এই মাসটা অন্যান্য নবীদের জন্য অনেক খুশি বহন করে, যেহেতু তারা এই মাসে তারা নাজাত পেয়েছেন। বিশেষ করে আরো রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন 10ই মুহররমে। অনেক গোটা প্রত্যেক নবীদের সাথে একটা সম্পর্ক রয়েছে এই 10ই মুহররমের মধ্যে। এই 10ই মুহররম উম্মতে মুহাম্মদের জন্য সেই দিনই একটা দুঃখের দিনে পরিণত হয়েছে, যেই দিন এই তারিখে জান্নাতের যুবকদের সরদার, নবী পাকের কলিজার টুকরা, নবী পাকের পরিবারের বাগানের ফুল, औलाद रसूल हजरत ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পেয়ালা যেদিন পান করেছেন, সেই দিন থেকে এই 10ই মুহররমটা নবী পাকের আশিকদের জন্য একটা দুঃখের দিন। কথা বলছেন না? তাই 10ই মুহররম যখন আসবে, অনেক নবী পরিবার, নবীর প্রেমিকেরা নবী পাকের এই পরিবারের শাহাদাতকে স্মরণ করে তারা এই 10ই মুহররম 10টাই রোজা অনেকে রাখেন। কিন্তু আমার মহান মুর্শিদকে দেখেছি, তিনি 10ই মুহররম যখন আসতেন, তিনি এই 10ই মুহররমে রোজা রাখতেন। কথা বলছেন না? অন্তত 9 এবং 10 এই 2টি দিন রোজা রাখার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। এবার আসুন, আমি আমার খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার দিকে আলোকপাত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোরআনে পাকের ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল উভয়টা খরিদ করেছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলেন, ওই মুমিনের কাজ কি? তারা আল্লাহ রাহে জিহাদ করবেন। কি করবেন? তারা আল্লাহর রাহে জিহাদ করবেন, আল্লাহর দুশমনদের সাথে তারা লড়বেন, লড়ে আল্লাহর দুশমনদেরকে তারা কতল করবেন, অতঃপর যদি প্রয়োজন হয় নিজের জানকেও কোরবানি করবেন। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা যেন আল্লাহর রাহে জিহাদ করে এবং এই জিহাদ করে তারা আল্লাহ দুশমনদেরকে কতল করে, অতঃপর যদি প্রয়োজন হয় নিজের জানকেও আল্লাহর রাহে উৎসর্গ করে দেয়। আপনাদেরকে বলতে চাই, আমাদের জানের মালিক কে? জোরে বলেন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি চেষ্টা করে একটা রু তৈরি করতে পারবে? যত ডাক্তার আছে, গবেষক আছে, কোন রু তৈরি করার ক্ষমতা আছে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে কয়েকজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানি রু, রু কি জিনিস? তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে জানিয়ে দিলেন, ও বন্ধু, যারা তোমাকে জিজ্ঞাসা করে রু কি জিনিস, আপনি তাদেরকে বলে দেন, রু হলো আমরে রাব্বি। সুবহানাল্লাহ বলেন না? রু হলো আল্লাহর নির্দেশ। এটার কোনো রং আছে? জোর বলেন না? কোনো আকার দেখা দেয় কেউ? রু এমন একটা জিনিস যেটা বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারে না, এটা আকার কেমন, ধরন কেমন, রং কেমন। যদি করতে পারতো তাহলে কিন্তু তারা আল্লাহকে ভুলে যেত, আল্লাহকে ভুলেই যেত। রু এমন একটা জিনিস, তো এই রুটা যার মধ্যে যতদিন পর্যন্ত থাকবে ততদিনই তার হায়াত আছে। কি আছে? রুটা যখন চলে যায় তার হায়াতও শেষ, তার যত রকমের দাম্ভিক্য আছে সব শেষ, দুনিয়ার যত পরিচয় আছে সব শেষ। রু যতদিন দেহের মধ্যে আছে, মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জনকে সম্মান, ইজ্জত ইত্যাদি করে থাকেন। রু চলে গেলে এটার আর কোনো খবর নাই, যত তাড়াতাড়ি পারে কবরে দিতে, দাফন করতে। তো এই রু নিয়ে বাড়াবাড়ি করার কোনো অবকাশ নাই। রুটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আর যখন আল্লাহর জন্য প্রয়োজন হবে তখন এই রুটার দিকে মায়া না করে, হায়াতের দিকে মায়া না করে, এটা আল্লাহর রাহে কোরবানি করে দিতে হবে। এরপরে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ কি? উত্তম রিজিক দাতা। শুধু কার জন্য রিজিক দাতা? আল্লাহ বলেন ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দাব্বাতিন বলা হয় যত রকমের প্রাণী আছে, যত রকমের। শুধু এই প্রাণীদের মধ্যে মানুষই প্রাণী তা নয়, পশু পাখি তো সহ তরু লতা যা কিছু আছে, পোকা মাকড় ইত্যাদি। হিমালয় পাহাড়ের উপরে যদি কোনো রকম পাহাড়ের উপরে কোনো প্রাণী থাকে, তার রিজিকে আল্লাহ দিয়ে রাখেন। গহীন জঙ্গলে কোনো প্রাণী থাকলে তার রিজিকেও আল্লাহই দিয়ে রাখেন। সমুদ্রের তলদেশে কোনো প্রাণী থাকলে তার রিজিকেও আল্লাহ দিয়ে রাখেন। এই ৮০,০০০ মখলুকাত, এই মখলুকাতের যাদের রিজিকের প্রয়োজন, আল্লাহ সকলের রিজিক দাতা। এর জন্য আল্লাহ বলেন ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সকল প্রাণীকে রিজিক দিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার তো রিজিক দাতা আল্লাহ, আমাদের হায়াত দাতাও আল্লাহ। তো এই দুইটি জিনিস যখনই আল্লাহর জন্য প্রয়োজন হয় মুমিন, তখনই সেই দুইটি জিনিসকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহ ক্রেতা আর মুমিনগণ হলেন তার বিক্রেতা। মধ্যখানে আদান প্রদান হবে। মুমিনকে আল্লাহর দেওয়া জান, মুমিন সেটা আল্লাহকে দিবেন। আর আল্লাহ জান্নাতের মালিক, সে আল্লাহ মুমিনকে তার বিনিময় জান্নাত দিবেন। আল্লাহ ক্রেতা, মুমিন হলেন বিক্রেতা। মুমিন হলেন বিক্রেতা। মধ্যখানে আদান প্রদান হবে জান্নাত আর মুমিনের জান এবং মান। কথা বুঝছেন না? কিন্তু বড় আফসোস, আজকের এই জামানার মধ্যে নামের মুমিন অনেক পাওয়া যাবে, হাকিকতে অধিকাংশ হলো কমিন। কি কমিন? মুমিন না, কমিন। যেই কমিনেরা, এই জন্য কমিন বলছি যে অনেকে এমন আছেন যারা আল্লাহর রাহে জান এবং মাল দিতে রাজি না। এটা একদম গুটিয়ে রাখে নিজের মাঝে। আল্লাহর রাহে 2 টাকা দিতেও রাজি না, খরচ করতে রাজি না। আল্লাহর পথে জান তো দূরের কথা, 1 ফুটা ঘামও ঝরাতে রাজি না। এমন আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। যারা সত্যিকারী মুমিন, তারা কখনো জানের মায়া করবে না, মালের মায়াও করবে না। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে 10ই মুহররমে শিক্ষা দান করেছেন যে আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় দেশ থেকে দেশান্তর হয়ে যাও। আল্লাহর জন্য যদি প্রয়োজন হয় নিজের যুবক সন্তানকে কোরবানি করে দাও।
যেমনি ভাবে হযরত ইমাম আলী আকবরকে করেছেন, আলী আসগরকে করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি প্রয়োজন হয়, তোমরা তোমাদের যুবক ভাতিজাকে কোরবানি করে দাও। নিজের আওলাদকেও করেছেন, নিজের মেয়ের জামাতা ভাতিজাকেও করেছেন, যেমন ইমাম কাসিমকে করেছেন। আওলাদে পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদের যা কিছু রয়েছে আল্লাহর জন্য প্রয়োজন যখন হয় তখনই সেটা আল্লাহর রাহে কোরবানি করে দাও। নিজের ভালোবাসা, না জানের ভালোবাসা, মালের ভালোবাসা আল্লাহ রসুলের থেকে ঊর্ধ্বে নয়। ঠিক না বেটি? আল্লাহ কোরআনে পাকের ইরশাদ করেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله سبحان الله বলতেন না, وجهاد في سبيله ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের মা বাপ, তোমাদের ভাই ব্রাদার, সন্তানাদি, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, বাড়ি গাড়ি, সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর পথে জিহাদ করার জন্য, সব আল্লাহর দ্বীনের জন্য জিহাদকে ভালোবাসতে হবে। এগুলোকে কেউ যদি আল্লাহ রসুলের থেকে বেশি মহব্বত করে, আত্মীয় স্বজন, ধন দৌলত, মা বাপ, স্ত্রী পরিবার, সন্তান, ঘর বাড়ি, ধন, ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে জিনিসগুলোর কথা আমি বলেছি, এগুলো থেকে যদি সে আল্লাহ রসুল থেকে ওগুলিকে বেশি ভালোবাসে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ থেকে যদি ওগুলিকে বেশি ভালোবাসে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওরা যেন আমি আল্লাহর গজবের জন্য অপেক্ষা করে। আল্লাহ বলেন আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না। নাউজুবিল্লাহ বলেন। আওলাদে পাক বাস্তব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন 10ই মুহররমে যে সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এবং জিহাদকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? এবং তিনি সে বাস্তবে সেটা দেখিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দান করে গেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন সব কিছু কোরবানি হওয়ার পরে শুধু আছে নিজের জানটা। আওলাদে পাক তখন দুশ্মনে রাসূলদের সাথে, আল্লাহর দুশ্মনদের সাথে লড়ে তিনি ওদের অনেকগুলিকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। ফায়াকতুলুনা, কুরআনের আয়াত অনুযায়ী, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওনার হাতে ছিল মাওলা আলী শেরে খোদার জুলফিকার, যে জুলফিকার সম্বন্ধে গায়েব থেকে আওয়াজ এসেছে, লা সাইফা ইল্লা
জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কামিয়াবি সম্ভব নয়। আর মওলা আলী আলাইহিস সালামের হাতে যে জুলফিকার রয়েছে, এই জুলফিকারের সামনে পৃথিবীর কোন তলোয়ার টিকে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? তো মওলা আলী শেরে খোদার জুলফিকারটাই খায়বরের যুদ্ধে যে জুলফিকার তার কেরামত দেখিয়েছেন, ওটার সামনে কোনো তলোয়ার টিকে থাকতে পারে নাই। সেই জুলফিকার ছিল হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে। সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন সবাইকে কোরবানি করার পরে যখন তিনি একা ছিলেন, সে একা তিনি যুদ্ধের ময়দানে নেমেছেন। কাদের বিরুদ্ধে? একদল মুনাফিকের বিরুদ্ধে। এই মুনাফিকদের মধ্যে ছিল 3000 মুফতি। এই মুনাফিকদের মধ্যে ছিল 7000 হাফেজে কোরআন। কথা বলছেন না? তো 10,000 তো এখানেই নাম করা মুনাফিক, হাফেজ মুফতি। এরপরে ছিল আপনার বাকি সাধারণ মুসল্লি, মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, একেবারে পাক্কা মুসল্লি। এদের সকলকেই রক্ষা করে মাওলা আলী শেরে খুদা বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজনই ইমানদার নাই? তাহলে মাওলা আলী শেরে খুদা এ কথা বলেছেন কেন? যেহেতু আল্লাহর হাবিব বলেন, মাওলা আলী এই দুইজন সন্তান ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম দুইজনকে কোলে নিয়ে সাহাবায়ে কেরামের সামনে এসে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহ নবী বলেন, আমার এই দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসবো। আর নবী বলেন, আলা লা ঈমান লিমাল্লাহ মাহাব্বাতা লাহু, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই। জান্নাতের সরদার, নবী পরিবারের ফুল, নবী পাকের চোখের মনি। তো এদের বিরুদ্ধে যারা তলোয়ার ধরেছেন, এদের অন্তরে তো মহব্বত নাই। মহব্বত থাকলে কখনো তলোয়ার ধরতেন না। মহব্বত থাকলে কখনো নবী পাকের বাগানের ফুল ইমাম আলী আকবরকে শহীদ করতো না। ইমাম আলী আসগর 6 মাসের দুধের শিশুকে শহীদ করতো না। ইমাম কাসেমকে কখনো শহীদ করতো না। নবী পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে শহীদ করতো না, যদি তার মধ্যে যারা পরিমাণ নবী পাকের মহব্বত থাকতো। তো নবী পাকের মহব্বত যার নাই, তার তো ঈমানই নাই। এই জন্য আওলাদে পাক বলেছিলেন, ওই 22,000কে লক্ষ্য করে, ওই মুফতি, ওই হাফেজকে লক্ষ্য করে, তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? কথা বলছেন না? ইমানদার যদি হতো, সাথে সাথে তলোয়ার ছেড়ে দিয়ে মাওলা হুসাইন আলাইহিস সালামের কদমে পাকে পড়ে যেত। তো টুপি, দাড়ি, মুফতি, হাফেজ হইলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার ভিন্ন জিনিস। ইমানদার ভিন্ন জিনিস, ইমান ভিন্ন জিনিস। দাড়ি রাখে এটা আমল, যদি সেটা নবীর মহব্বতে রাখে।
বিধর্মীদের মধ্যে অনেক দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, বিধর্মীদের মধ্যে আছে না নাই? পাগড়িওয়ালা আছে। এই দেখবেন ইহুদিরা যেগুলো মুসলমানদেরকে মারতেছে, তাদের মাথার মধ্যে এরকম ছোট্ট একটা টুপি আছে না নাই? যেগুলি উগ্রবাদী হিন্দু ভারতের মধ্যে রয়েছে, এগুলির মাথার মধ্যে হিন্দু টুপি আছে, বহুত আছে। তো টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, মুফতি, হাফেজ, এগুলো হলে যে ইমানদার হয়ে গেল তা নয়। মাওলা হোসাইন বলেছিলেন, ওই সমস্ত লোক দুইকে লক্ষ্য করে, তোমাদের মধ্যে কি একজন ইমানদার নাই? আল্লাহ বলেন, এ আমার আওলাদে পাকের সাথে যারা দুশ্মনী করলো, তারা যেন আমি রসুলের সাথে দুশ্মনী করলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যদি এগুলি নবীর দুশ্মন, এগুলি কি কখনো কি ইমানদার হতে পারে? জোরে বলেন, ইমানদার হতে পারে না। নবীর দুশ্মন কিসের ইমানদার? নবীর মহাব্বতকারী, আলে রসুলের মহাব্বতকারীরাই হলো একমাত্র ইমানদার, অন্য কারো নয়। আজকে দেখবেন ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে বহুত নবীর দুশ্মন, মুখে লম্বা দাড়ি, আওলাদে রসুলের দুশ্মন, মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমার মুহররম আসলেই নবী প্রেমিক চিনা যায়, নবীর দুশ্মনদেরকেও চিনা যায়, আওলাদে রসুলের দুশ্মনদেরকেও চিনা যায়। কথা বলছেন না? কারা এজিদি গ্রুপ আর কারা মাওলা হুসাইনের পক্ষের গ্রুপ, এগুলো কিছু পরিচয় পাওয়া যায় মুহররম আসলে, বেশি উঠে অটোমেটিক। এদের মুখেও তখন উল্টা পাল্টা বকাবকি শুরু হয়ে যায়। কবি বলেছিলেন, হकीकत चुप नहीं सिकती बनावटों की उसूलों से, खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। কথা বলছেন না? হাকিকত যেটা, এটা একদিন না একদিন ভাইসা উঠবেই। আর যেগুলি মুনাফিক, দুশ্মনে রাসূল, দুশ্মনে নবী, দুশ্মনে রাসূল, দুশ্মনে আওলাদে রাসূল, এগুলি ভাইসা উঠে বিভিন্ন সময়, তাদের হাকিকত ভাইসা ওঠে অটোমেটিক দিয়ে, এগুলির মুখে দিয়ে ফায়সা কথা বের হয়ে যায়, কুফুরি কথা বের হয়ে যায়। আর কাগজের ফুল যেগুলো সুন্দর সুন্দর বানানো, এগুলোতে কশিন কালো খুশবু আশা করা যায় না। তো এই মুহররম মাস নবী প্রেমিকদের চিনার মাস, আওলাদে রসুলদের মহব্বত প্রেমিকদের চিনার মাস, আর আওলাদে রসুলের দুশ্মন, নবীর দুশ্মন যারা, এগুলিরও চিনার মাস। উল্টা পাল্টা কথাবার্তা নবীর দুশ্মনেরা বলে থাকে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহ কবুল করুন। তো জান্নাতে যেতে হলে জান্নাতের সরদার যিনি, তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে বলেন, জান্নাতের সরদার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন, সবক দিয়ে গেছেন। বাতিল যতই বড় শক্তিশালী হোক না কেন, তুমি তাদের সামনে কখনো মাথা নত করবে না।
হককে উঁচু করে, হকের ঝান্ডা উঁচু করে ধরে রাখবে। বাতিলেরা যতই তোমাকে লোভ লালসা দেখানো হোক না দেখাক না কেন, তুমি কখনো তাদের লোভ লালসায় পড়ে ঈমানকে নষ্ট করো না। আওলাদে পাককে এজিদ মালাউন, এজিদ কি মালাউন, কাফের। এজিদ কাফের, মালাউন। যারা মানবে না মনে করবেন এটাই হইল এজিদি গোষ্ঠী। এই মালাউন প্রস্তাব দিয়েছিল ইবনে জিয়াদের মাধ্যমে যে তার কাছে যেন বায়াত নেয়, নিলে তাকে তার পরিবারকে রাজার হাওলাতে আর দুনিয়ায় যত আরাম আয়েশ আছে সবের মধ্যে তাদেরকে রাখবে। কিন্তু আওলাদে রাসূল লম্পট এজিদ মুনাফিকের কাছে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি হয়ে যায় নাই। আমাদের দেশে যখনই কোনো সুযোগ পাবে, নির্বাচন আসুক, জাতীয় নির্বাচন বা অন্য কোনো সময়, দেখা যায় আমাদের দেশের মধ্যে যারা হক দাবিদার এদের মধ্যে অনেকেই এই না হকের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। আছে না নাই? টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাওলা হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন টাকার কাছে বিক্রি হয় না। ইমানদার কখনো টাকার কাছে বিক্রি হয় না। ইমানদার তো বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। জোরে বলেন, ইমানদার বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদার তো বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে জান মাল দিয়ে। তারা বেঈমানের কাছে ক্ষণিকের দুনিয়ার জিন্দেগির আরামায়েশের জন্য কেন বিক্রি যাবে? আমরা দেখেছি বহু এরকম বিক্রি হয়ে গেছে। 2024 সালে 5ই আগস্টের আগে আমেরিকার ডলার কাছে, এখন শোনা যায় আমেরিকার ডলারের কাছে। আবার এখন দেখা যায় ওই যে হাকিকত চুপ নেই সেক্টি বানা ওটু কি চলেছে, ওই যে কবি যা বলেছিলেন বাস্তব কথা। এখন আমরা শুনতে পাই গত নির্বাচনের মধ্যে ইসলামী ব্যাংক জামাত ইসলামীকে 22,000 কোটি টাকা দিছে শুধু এই ভোট কেনার জন্য। আছে না নাই? ওরা কিনে ওয়াহ, তারা এখন খুব আনন্দে ফুর্তিতে আছে। আর আমাদের দেশে যেগুলো দুদুল বন্দা কলেমা চোর আছে না নাই, এই দুদিল বন্দারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আহা, আল্লাহর নবী বলেছিলেন প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানি পরীক্ষা হয়ে থাকে। আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য এরকম ঈমানি পরীক্ষা হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কি ধরনের পরীক্ষা আমরা যদি জানতে চাই, আমরা জানতে চাই। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে ঈমান বিক্রি করে ফেলবে। ঈমানি পরীক্ষাটা হবে অর্থ। অর্থের লোভে পড়ে আল্লাহর হাবিব বলেন বহু আমার উম্মত ঈমান হারা হয়ে যাবে। এগুলো আমরা দেখলাম না? জোরে বলেন না, দেখলাম কি দেখলাম না? এখন শোনা আমরা দেখতে চাই যে দেশ কে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে টাকার লোভে ইনুস জারুয়া আমেরিকার কাছে দেশটা বিক্রি করে চলে গেছে। কত লক্ষ কোটি, কত লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছে, বিক্রি চলে গেছে। আর এটা সহযোগী যারা আছেন এরা এখনো সংসদে এটা নিয়ে কোনো মুখও খুলে না, কোনো আওয়াজও করে না, কেননা এটার সাথে তারাও সম্পৃক্ত। দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আমি এই ব্যাপারে বহুবার এদের প্রতিবাদ করেছি। আমার যতটুকু সাধ্য ছিল প্রতিবাদ করার, সেই প্রতিবাদ আমি করেছি, ঠিক না? হ্যাঁ আমার বাবার, আমার
তো আমি এটুকু বলতে চাই, মাওলা ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, টাকার কাছে তোমরা ইমান বিক্রি করো না। এজিদের সামনে তিনি মাথা নত করে নাই, ইমান বিক্রি করে নাই। আমার মাওলা হুসাইন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, টুপি দাড়ি জুব্বা কাব্বা হাফেজ মুফতি এগুলো নাম দিয়ে যারা তোমার সামনে আসবে, এগুলো ধোকায় তোমরা পড়বা না। তোমরা দেখো তার মধ্যে ঈমান আছে কিনা। কথা বলছেন না? আমাদের দেশের মানুষ তো একেবারে বাহ্যিক লেবাস টুবাস দেখে শায়েক নামের আগে শায়েক নাম দেখলেই পাগল হয়ে যায়, মুফতি দেখলেই পাগল হয়ে যায়। যাচাই করে না এটা কি এজিদি মার্কা মুফতি না মাওলা ইমাম হুসাইন মার্কা মুফতি। এই হাফেজ কি এজিদি মার্কা হাফেজ না মাওলা হুসাইন মার্কা হাফেজ, এগুলি বাছাই করে না। আরে আরে খুব সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করে, এমন আছে না নাই? বড় সুন্দর কারি, বড় সুমধুর কোরআন শরীফ তেলাওয়াত করে, এ বেটা কি আবার উল্টো হবে নাকি? হ্যাঁ আমার বাবার আমার, আলোচনা লম্বা করা যাচ্ছে না। আমি এই সম্বন্ধে আল্লাহ যদি সুযোগ দেয় সামনের জুমা আলোচনা করব। শুধু আহলে বায়তে রাসূলের মহব্বত, আহলে বায়তে রাসূলের পরিচয়, তারা কেমন, ওনাদের আদর্শ অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য যে একান্ত কর্তব্য। আল্লাহ যদি তৌফিক দেয় পরবর্তী ইনশাআল্লাহ আলোচনা করব। শুধু এটুকুই বলবো, আজকের এই মাহফিলে এই জুমার আলোচনায় মাওলা হুসাইনের রঙে আমাদেরকে রঙিন হতে হবে, মাওলা হুসাইনের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে। শুধু নামে মুসলমান থাকলে চলবে না, কামের মুসলমান হতে হবে, কামের ইমানদার হতে হবে। তো এই মুহররম মাস অত্যন্ত অত্যন্ত একটা পবিত্র মাস। এই মাসে 9-10 তারিখে আপনারা রোজা রাখার চেষ্টা করবেন মাওলা হুসাইনের মহব্বতে, মাওলা হুসাইনের মহব্বতে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মাওলা হুসাইনকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা, নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। আল্লাহ কবুল করুন। জায়গায় জায়গায় ফাতিহা দিবেন মাওলা হুসাইন আলাইহিস সালামের নামের উপরে, আলে রসুল পাকের নামের উপরে। তাহলে আপনার ঈমান আমল মজবুত হবে। নবী পাক বলেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার পরকালে হাসর নসর হবে। আমরা যদি মাওলা হুসাইন আলে রসুলকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসার মতো ভালোবাসি, মুনাফিকি ভালোবাসা না, ভালোবাসার মতো ভালোবাসি, তাহলে উনি যে জান্নাতের সরদার, আমরাও থাকবো সেই জান্নাতের বাসিন্দা। আল্লাহ কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।